সিডনি টেস্টের প্রথম দিনের খেলা শেষ। তো প্রথম দিনের খেলা শেষে টিম ইন্ডিয়া 185 রানে অল আউট হয়ে যায় এবং অস্ট্রেলিয়া ব্যাটিং করতে এসে 3 ওভারে 9 রানে 1 উইকেট তাদের। তো যারা এক নজরে স্কোরবোর্ডটা দেখবেন তারা ভাববেন যে টিম ইন্ডিয়া অনেকটাই এই টেস্ট ম্যাচে পিছিয়ে, কারণ সিডনির পিচ। এটা স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা সিডনি মেলবোর্ন সেখানে যেরকম পিচ দেখতে অভ্যস্ত, তো আজকে সিডনির পিচ কিন্তু তার টোটালি অপোজিট। সিডনিতে এরকম পিচ আমরা দেখি না, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয়, কিন্তু এই পিচে বোলারদের সহায়তা রয়েছে। পুরো গ্রিন পিচ নয়, কিন্তু প্রায় পুরোটাই ঘাস রয়েছে, অর্থাৎ পেস বোলারদের জন্য দারুণ সহায়তা রয়েছে পিচে, যেমনটা আমরা পার্থে দেখেছিলাম, ঠিক সেরকম পিচ। তো টিম ইন্ডিয়া প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। জসপ্রীত বুমরা আজকে ক্যাপ্টেন, আমরা সকলেই জানি। রোহিত শর্মা আজকে খেলছেন না এই টেস্ট ম্যাচ, তার জায়গাতে শুভমান গিল এসছেন এবং আকাশদীপ চোটের জন্য বাদ পড়ে গেছেন, তার জায়গায় এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তো শুরুতেই টিম ইন্ডিয়া টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং শুরুতেই কেএল রাহুল আউট হয়ে যায় মিচেল স্টার্কের বলে। তারপর জয়সওয়াল আউট হয়ে যায় স্কট বোল্যান্ডের বলে। তো সেশন 1 লাস্ট বলে শুভমান আউট হয়ে যায় ন্যাথান লিওনের বলে। তো প্রথম সেশনে 3 উইকেট হয়ে যায়। তো সেকেন্ড সেশনে কোহলি এবং পান্থ নামেন। তো কোহলি প্রথম দিকে ভালো খেললেও আবারও নতুন বছর পুরনো ভুল, একই জিনিস, অফ স্টাম্পের বাইরের বল, এজ লেগে বিরাট কোহলি 17 রানে আউট হয়ে যান। তো তারপর জাদেজার পান্থ মিলে দ্বিতীয় সেশনটিও কাটিয়ে দেয়। কিন্তু পোস্ট টি এর পরেই মেন কোলাপস হয় টিম ইন্ডিয়ার। পান্থ 40 রানে আউট হয়ে যায়, সেটা হচ্ছে টার্নিং পয়েন্ট। তারপর নীতিশ নামে গোল্ডেন ডাক, তারপর মিচেল স্টার্ক আউট করে দেয় জাদেজাকে, তারপর ওয়াশিংটন 14 রানে আউট হয়ে যায়। কিন্তু তারপর ক্যাপ্টেন বুমরা দুর্দান্ত 22 রানের একটি ইনিংস খেলে, যার ফলে টিম ইন্ডিয়া রানটা 185 অব্দি যায়। তো ফাইনালি জসপ্রীত বুমরাকে প্যাট কামিন্স আউট করেন। তো 185 রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার হয়ে 4টি উইকেট নেন স্কট বোল্যান্ড। তো তারপর অস্ট্রেলিয়া নামে ব্যাটিং করতে কনস্ট্যান্স এবং খোয়াজা। টিম ইন্ডিয়ার এটাই টার্গেট ছিল কম করে 4 থেকে 5 ওভার যাতে বোলিং করা যায়। তো প্রথম বল কনস্ট্যান্স স্টেপ আউট করে 4 মারে বুমরাকে, কিন্তু তারপরে সেই সুযোগ তিনি পাননি। বুমরা রিদিমে চলে আসেন। তো তার ইতিমধ্যেই খোয়াজার আঙুলে একটি চোট লাগে, বল লাগে, যেই কারণে কিন্তু বেশ কিছুটা সময় নষ্ট হয় ওখানে। তো তারপর 2 ওভার 4 বল যখন খেলা হয়েছে, 9 রান 1 উইকেট। বুমরা চাইছে তখনও ম্যাচে 3 মিনিট বাকি আজকের দিনে, ভারতীয় সময় তখন বাজে 12:27। বুমরা চাইছে কোনো রকমে 2টো বল করতে 3 মিনিটের আগে, যাতে 1 ওভার করা যায়। কিন্তু খোয়াজা গ্লাভস ঠিক করছে, এইসব করে টাইম নষ্ট করার চেষ্টা করছিল। তো বুমরা খোয়াজার উদ্দেশ্যে কিছু বলে, তো তাদের মধ্যে কনভারসেশন হচ্ছিল, কিন্তু ইতিমধ্যেই মাঝখান থেকে এন্ট্রি নিয়ে নেন স্যাম কনস্ট্যান্স। তিনি বুমরার সাথে কিছু বিবাদে জড়িয়ে যান, বুমরাও তেড়ে আসে। তো এতে কিছুই হয় না, যেটা হয় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 2 মিনিট টাইম তারা বাঁচিয়ে নেয়, মানে আর একটা ওভার হওয়ার কোনো চান্সই থাকে না। তখনও 2 বল বাকি ছিল। তো বুমরা 5 নম্বর বলটা খোয়াজাকে বিট করায় এবং লাস্ট বল, প্রথম দিনের লাস্ট বলে খোয়াজাকে আউট করে দেয়। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন সেকেন্ড স্লিপে কেএল রাহুল, এবং আউট করার পর বুমরা রিয়াকশন এবং গোটা টিমের রিয়াকশন, বিশেষ করে কনস্ট্যান্সের বিপক্ষে, দেখবার মতো। তো কনস্ট্যান্স প্রথম টেস্ট ম্যাচেও দেখেছি, আজকেও দেখেছি, বিনা কারণে বিবাদের মধ্যে তিনি জড়াচ্ছেন, যার কোনো প্রয়োজন নেই। মাত্র এটা নিয়ে তার সেকেন্ড টেস্ট, এতটাও অ্যাগ্রেসিভ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন যা ম্যাচের কন্ডিশন, টিম ইন্ডিয়া যে ম্যাচের অনেকটা পিছনে আছে তা নয়। এই পিচে 185 মান, অন্যান্য পিচে 270-75 কাছাকাছি। তো শুধুমাত্র কালকে প্রপার লাইন লেন্থে ঠিকঠাকভাবে বোলিং করতে হবে বুমরা, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, তিনজনকেই। প্রসিদ্ধ কৃষ্ণা রোলটা খুব ভাইটাল, যেটা পার্থে হর্ষিত করেছিল, সেটা এখানে প্রসিদ্ধকেও করতে হবে। স্পেশালি কালকে শুরুতে কনস্ট্যান্সের উইকেটটা দরকার, যাতে রানেতে লাগাম দেওয়া যায়, কারণ স্টিভ স্মিথ, লাবুশেন এরা ওই রান রেটে ব্যাটিং করবে না যে রান রেটে কনস্ট্যান্স করবে। তো সেক্ষেত্রে কনস্ট্যান্সের উইকেট আগে দরকার, তারপর স্টিভ স্মিথ, লাবুশেন আর ট্রাভিস হেড, এই 4টে উইকেট টোটাল কালকে টিম ইন্ডিয়াকে শুরুতে নিতেই হবে প্রথম সেশনে। সেই টার্গেট নিয়ে টিম ইন্ডিয়া নামবে। তো কালকে ডে 2 মেগা স্যাটারডে। তো কালকে সিডনি টেস্ট ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই দেখা হবে কালকে ম্যাচ শেষে। তো আজকের মতো এতটাই।